লক্ষ্মী পাপ্পু, তুমি একটা লক্ষ্মী পাপ্পু। কুটু একটা কুটু। যাই দেখি অ্যাঞ্জেলের লগে অ্যাঙ্গেলে কোনো মিল নেই মামা। ওই বিয়ে একটা বাজে মহিলা। ওই মহিলা সারাক্ষণ আমার দাঁতের উপর রাখে। মনে হয় কি আমি হ্যাঁ সতীন, মানে বারা বাতের উপর আমি ছাই দিয়ে দিচ্ছি। আমার মাকে সুস্থ করার জন্য আমার তোমার হেল্প লাগবে না। আমার মার জন্য আমি একা যথেষ্ট। গরিব মানুষের এই দুইটা হাত আর এই দুইটা পা, এটাই হলো লক্ষ্মী। কাম জানা থাকলে অনেক জায়গায় কাম পাওয়া যাইব, এত অপেক্ষা করানোর কিছু নাই। আমার মা, আমি আমার মার জন্য সেবা করব না কি করব সেটাও আমি বুঝি। তোমার ফ্যামিলিতে কি হয় আমি কখনো তোমাকে বলছি? রমেশ, ওই স্যামরা, তোমারে না কইছে তুমি আমার লগে নয় ছয় করবা না, তুমি আমার লগে আবার নয় ছয় শুরু করছো। রমেশ ভালো হয়ে যা কয়ে দিলাম, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। তোমার চক্ষু দেখলে তো মনেই হয় না ভাই, তোমার চোখের মধ্যে তো খালি রংধনু খেলা করতে আছে। তলায় তলায় গল্প নিয়ে গেঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গেঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯৬। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯৬। মানে অনেকদিন পরে পাপ্পু ভাই এরকম একজন মানুষ দেখলাম, যাকে দেখে আমি বিস্মিত হলাম। মানে সে নিজের ভুল দিয়ে মনে করেন যে তার আশপাশে যে আছে তার অনেক বড় বড় অনেকগুলো উপকার করে ফেলছে। হ্যাঁ, আপনি সেই মানুষটা, আপনাকে একটা স্যালুট দিতে ইচ্ছা করতেছে, একটা স্যালুট দিই। দাও তোমার স্যালুট। সমস্ত ইনসাল্টিং স্যালুট পাপ্পু ভাই দেয় না, যখন দিতে কয় এই সময় তো দাও না। দেবো না? একটা স্যালুট দেই ভাই। কামের সময় স্যালুট দেয় না, এখন এসে স্যালুট দিতে একটু দেই একটা স্যালুট। সাইরিস কি লেগে বলো, তোমার তো দরজা আটকাইতে পারো না, দারোয়ান বলে তুমি। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে আমার মাথায় উইক লাগাবো। কি এই বয়সে মাথায় উইক মানে কি? বয়স? কিসের বয়স? আমার কোনো বয়স হয়নি। না, আপনি একদম কচি খোকা। সেদিন আপনি 21-এ পা রাখলেন, আর এই তো আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, তাই না? আরে দুধ 21 হবে কেন? আমার বয়স সম্পর্কে তোমার আইডিয়া নেই। আমার বয়সটা তুমি সরকারি ছুটির যে কয়টা দিন, 35-36, আরও বাড়াও 40, হ্যাঁ, তারপর 45-এ নিয়ে যাও। 45-এ যে ওটাকে গেট মারো, মানে 45-এর উপরে আর যাবে না। 45 মনে করো লাস্ট। শুনেন, আপনার মাথার চুলগুলো শুধু পরেই নেই, সে সাথে সাদাও হয়েছে। আপনি যদি এই বয়সে এখন উইক লাগান, আশেপাশে মানুষজন কি বলবে? সাদা এইসব চুল পড়ায় আমার বংশের রীতি, বুঝছো? বংশে যে থাকে কি করব, সব অল্প বয়সে চুল পাকে, অল্প বয়সে চুল পড়ে যায়। হ্যাঁ, রজনীগন্ধা, হ্যাঁ, জসিম, নায়ক, কে উইক লাগায় না? সবাই তো উইক লাগাইছে। কই রজনীকান্ত, আর কোথায় আপনি? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, হঠাৎ করে আপনার মাথায় এরকম ভূত কেন চাপলো? ভুটটা কেন চাপলো? শোনো, আমি মনে করি নিজেকে একটু হ্যান্ডসাম রাখতে, নিজেকে সুন্দর রাখতে, ভালোবাসা দিতে পেতে সুন্দর একটা লুক দরকার, এই জন্যই ভুটটা চাপছে। কিন্তু
আমি তো অন্য ঘ্রাণ পাচ্ছি, কেমন যেন একটা সন্দেহ সন্দেহ ব্যাপার। কি বললে? সন্দেহ? একটা সুন্দর বউ থাকতে, একটা ভালো লাগার বউ থাকতে কিসের সন্দেহ? আমার সমস্ত কিছু তো তুমি, তুমি ছাড়া আমি কিছুই ভাবি না। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, এই যে আপনি বাইরে যে যান, ইদানিং এত লেট করে কেন বাসায় ফিরেন? তুমি কেন বোঝো না? আমার আশেপাশে শুভাকাঙ্ক্ষী কত জানো? হাজার হাজার শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আমাকে আড্ডা দিতে হয়, তাদের কথা আমাকে শুনতে হয়, লেট হবে না? আচ্ছা, শুধু আড্ডাই দেন নাকি ডানে বায়েও একটু যান? ডাইনে বায়ে যাবো মানে? কি বলো তুমি? ডাইনে বায়ে যাবো মানে? আমার একটা কাছে আসতো, আমার একমাত্র বউ, আমার একমাত্র ভালোবাসার বউ, তাকে ছেড়ে ডাইনে বায়ে আশেপাশে কোথায় যাব? কোথায় যাব না? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কথায় আছে, যাদের ঘরে সুন্দরী বউ থাকে তাদের চরিত্র একটুখানি থাকে। থাকে না, থাকবে না, থাকতে পারে না। আবারও বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কথা কিন্তু এটা নিরন্তর সত্যি। যদি তা না হতো তাহলে আপনি ইদানিং এত পরিপাটি কেন হতে চান? বাইরে গেল কেন এত লেট করে বাসায় ফিরেন? আর কেনই বা এত চুল টুল নিয়ে চিন্তা করছেন? না আর কি, কথার কথা। শোনো, তোমারও ভালো লাগবে, তোমার স্বামী, তোমার হাজবেন্ড যদি হ্যান্ডসাম হয়, পরিপাটি হয়, সুন্দর লাগে, কোন বউ বলো, কোন স্ত্রী যে তাকে দেখে খুশি হবে না, হ্যাপি হবে না? থামেন, শুনেন, আমি একটা কথা বলে দিই আপনাকে, একদম নিট অ্যান্ড ক্লিন, উইক পরে আমার সামনে আসা যাবে না। উইকে যদি আমাকে বেমানান লাগে, আমি উইক মাথা থেকে টেনে হেসে বাইরে ফেলে দেব। থামেন, একদম পরিষ্কার করে বলে দিয়েছি, উইক পরে এই বাড়ির ত্রিসীমানায় আসবেন না। দুনতা নয়কা না, আসছে উইক। বাবা বাবা জানো কি হয়েছে? একটা গুড নিউজ আছে। ওই যে তুমি যে সিলেটে গেলে না 4 দিনের জন্য, তখন ভাইয়া আর মায়ের সম্পর্কটা অনেক গভীর হয়ে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, মা আমাদের অনেক আদরও করেছে, অনেক মজার একটা খাবারও খাইয়েছিল। বলো তো সে খাবারটা কি? সেটা আমার ভাইয়ার এবং আমার অনেক পছন্দ। কি পিজা? না তো, তাহলে? খিচুড়ি। ও, খিচুড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি আবারও চলে যাও কয়েকদিনের জন্য। তুমি চলে গেলে না মা আমাদের অনেক আদর করে। তাই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি থেকে চলেই যাব। কিন্তু আরেকটা কথা, যাওয়ার আগে আমাকেও নিয়ে যেও। কেন? তোমাকে কেন? কারণ আমার মার থেকে বেশি বাবাকেই বেশি ভালো লাগে। সত্যি? হ্যাঁ, আমার লক্ষ্মী মা। কারণ মা সবসময় বকা দেয়, মারে, আর কথা কথায় আমাকে রোবট রোবট বলে। এই কথাটা না একদমই ভালো লাগে না। মা তোমাদের ভালো চান তো, সেই জন্য করে। মায়ের কথায় মন খারাপ করবো না। হ্যাঁ ঠিক আছে। পাগলি কোথাকে, বাবাকে ছেড়ে থাকতে পারবি না। তাই? কিন্তু বাবাকে ছেড়ে যে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে, সে কথা বাদ দাও তো এখন। পড়াশোনার খবর কি? ভালো। ভালো? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক এবার রেজাল্ট কেমন হয়। ওকে। আর 20 টাকা পা? কিসের 20 টাকা? আপনারা মাত্র বললেন 100 টাকা। আপনাকে আমি 120 টাকা বলছি, আপনি কানে কম শুনছেন। আরে 100 টাকা হয়েছে দেখি তো আমি নিতেছি, না তো আমি নিতাম না। আপনাকে বললাম তো আমি 100 টাকাই নিব। তোমরা জানতো? যাবো মানে? এই জন্য আমি মহিলা মানুষদের কাছে জিনিস বেচি না। আপনি ধরেন আপনার টাকা দেন। আরে রাখেন এইসব। আজব তো, আপনি বেয়াদবি করতেছেন কেন? আপনার সাথে দাম কত? ভাই আপনি আমার মারতেছেন না? দাম কত? কিভাবে কথা বলতেছ? কিভাবে কথা বলতে হয় বল বল। তোর দাদার নাম কি? দাদার নাম কি তোর?
তোর বাপটা জন্ম দিছে, যে বাপ তোরে পাইলাম মানুষ করতে পারে, নাম কি? নাম বল বল বল, নাম বল। নতুন এলাকায়, নতুন তুই, নতুন। যা তাড়াতাড়ি যা, আর যেন না দেখি, মারতে মারতে পাগল বানায় ফেলাবো। এই জিনিসের মাইপ কেউ খায় নাই, যা তাড়াতাড়ি যা, যা চল চল যা। আর জীবনে যেন এলাকায় না দেখি বেয়াদব। কি কেলাচ্ছ কেন? ভ্যানের লোকটা আমার সাথে এখন যে এরকম বিহেভটা করলো, তুমি কিন্তু সবসময় আমার সাথে এরকম বিহেভই করো, কিন্তু আজকে অন্য কেউ করলো বলে তুমি এত রাগ করলে কেন? অন্য কেউ করছে দেখে আমি রাগ করি নাই, রাস্তার মাঝখানে একটা মেয়ের অসম্মান হতে দেখে আমি জাস্ট প্রতিবাদ করছি। ও তাহলে তুমি ওই লোকটার সাথে যাও, ও যার যার সাথে খারাপ বিহেভ করবে তুমি সবাইকে প্রোটেক্ট করো। আমার এত ঠেকা পড়ছে না, এত আকাই মাতো আমি, তাই না? সেটাই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। কসুর মাথা জানো, পিছে পিছে আসবে না, একদম গেট লাগাই দিব আমি। আসবে না। রায়হান, কি গেটটা খুলো না। তোমার ধারণা নিয়ে বসে থাকো তুমি। আচ্ছা আমি আর এরকম ধারণা করব না। কিচ্ছু যায় আসে না, কেন? অনেক রোদ। থাকো। রায়হান প্লিজ। আরে পাপ্পু। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো আছি। জি ভাবি, আছি ভাবি। আসলে আর কি অনেক এত ব্যস্ততার মধ্যে থাকি ভাবি, কি বলবো, মানে ভালোই লাগে না, না বাসার কোনো খোঁজখবর রাখতে পারি, না আপনার কোনো খোঁজখবর। ভাবি আপনি অনেক শুকিয়ে গেছেন ভাবি, আপনার কালে চেহারা মেহারা টান্নি গেছে, কিছু খাওয়াই না আপনার জামাই না? আরে ধুর, রাখো তো এসব কথা, আসো ভিতরে আসো। না না ভাবি, আপনার আপনার হাজবেন্ড কি বাসায় নাকি? সরি ভাবি, আসলে বুঝতে পারছি প্রশ্নটা একটু বিব্রতকর, কিন্তু কি করবো বলেন, আপনার জামাই বেহুদে কারণে আমার সাথে খালি খ্যাচ 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 করতে, মানে ওনার সহ্যই হয় না আমার কোনো একটা কারণে। ওই যে বলেন না যে ভালো জিনিস মানুষের সহ্য হয় না, কুত্তের পেটে যে বিলে ঘিসায় না, আপনার জামাইয়ের পেটেও মনে করেন যে আমার সহ্য হয় না, বুঝছেন? মানে আমি কি বলবো, ভালো জিনিস যদি মানুষে ভ্যালু না করে। পাপ্পু, জি ভাবি। তুমি কি মিজানকে কুত্তা বললা? সে কি বলেন, মিজান ভাইয়াকে আমি কুত্তে বলতে পারি? এটা তো একটা কথার কথা বলছি, আপনি সব অ্যাঙ্গেল দিয়ে নিলে কামিবে নাই। যাক ভাবি, এটা বাদ দেন, ওটা বিষয় না, টপিক না। আমি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে ভাবি আপনার সাথে কথা বলতে আসি। মানে ভাবি বিষয়টাই দিয়েছি কি, ওই যে আপনাকে বাসার যে কামের সেমরিডি আছে না, এটা দেখছি কি জানেন, ওই যে আপনাদের নতুন যে দারোয়ান রমিজ না কি জানি নাম, ওর সাথে কেমন জানি মনে করেন যে ইটিস পিটিস করে, মনে করেন যে হাঁটতে আছে, এই মনে করেন ছোঁয়া দিয়ে একটা দৌড় দিছে, মানে ঠাই জানি বাসার মধ্যে আর ছোঁয়া ছুঁই একটা বরফ পানি খেলা লাগাইছে। কে এটা কি ফাইজদেমি করার জায়গা? এটা সভ্য মানুষের বাসা না? এই জায়গায় আমরা থাকি না, এটা অঘটন ঘটন কিছুটা হয়ে গেলে তারপরে তো আপনাদের উপরে দায়ভার পড়বে। আপনি আমাদের বাড়িওয়ালার স্ত্রী, আপনি আমাদের বাড়িওয়ালার মালকিন, আপনি সেখানে যদি এরকম একটা অঘটন ঘটে, এটা তো আপনাদের প্রেস্টিজ ইস্যুস, তাই না? এটা তো একটা সমস্যা হইতে পারে। সেই জন্য আমি চিন্তা করলাম যে আপনি যেহেতু বাড়িওয়ালার স্ত্রী, আপনার নজরে জিনিসটা আসলে যাওয়া উচিত। আপনি নলেজে না দিলে আসলে জিনিসটা একটা বড় ধরনের অঘটন ঘটতে যেতে পারে যে কোনো টাইম। এটার একটা দ্রুত একটা বিহিত হওয়া দরকার। পাপ্পু, তুমি যা দেখেছো তুমি কি ঠিক দেখেছো? কি বলতে আসেন ভাবি, মানে একারে 100-তে 100। পাপ্পু ভাইয়ের চোখ, শোনেন ভাবি একটা জিনিস বলি, পাপ্পুর ভিতরে কিন্তু একটা সুপ্ত গুপ্তচর মাসুদ রানা লুকায়িত আছে। পাপ্পু ভাই যা দেখে এক ফিট চোখ, চোখ তো মনে করেন চোখ না, তো শকুনের চোখ, যা দেখবে কারণ নগদের টাকা টাক রেকর্ড হয়ে যাবে, বুঝছেন? দেখছি ভাবি, এবং মনে করেন যে ওই দেখা থেকেই আসলে চিন্তা করলাম যে না, বাসাটারে আমার সেভ করতে হইবে। সেই জন্য আসলে ভাবি আপনার কাছে আসলে বলতে আসা। এখন যদি মনে করেন যে বাসার বাণিজ্য যদি বাঁচাইতে চান, তাহলে ভাবি আসলে এটা মানে একটা ব্যবস্থা তো ভাবি করতে হইবে। ঠিক আছে পাপ্পু, এই ব্যাপারটা আমি নজরে রাখবো। জি ভাবি, আপনি নজরে রাখলেই ভাবি, আপনার নজর যে সুন্দর, অটোমেটিক্যালি সব টাকাটাক সেট হয়ে যাবে, বুঝছেন? ভাবি আজকে কি মজা মজা কিছু রান্ধেন নাই? আজকে শাক ভাত করেছি। ও শাক ভাত আমি খাই না। ঠিক আছে, আরেকদিন মজা মজা রানলে ভাবি আসে খাই যাবো। ঠিক আছে ভাবি, ঠিক আছে, ভালো থাকেন ভাবি, সুন্দর লাগতে আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাবি।
হ্যালো আপা। আপা, আমার নাম তো বুয়া না, আমার একটু আকলিমা করে ডাকেন, আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আপা, আপনার খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। জানো আমি নতুন একটা ভিডিও করছি, দেখছো? না গো আপা, কেমনি দিহুম, যে কাজের চাপ দেখতে পারিনি। নতুন ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এ দেখো। আপা, অনেক সুন্দর হয়েছে। আপা, আপনি কি ছোটবেলায় নাচ শিখছেন? আপনি তো অনেক সুন্দর নাচেন। না নাচ শিখে নাই, ইউটিউব ভিডিও আছে না, ওগুলো দেখে শিখছি। আপা, আমিও কিন্তু নাচতে পারি, তো অত ভালো না। আপনি আমার শিখাইবেন? শিখাতে পারি, বাট তোমাকে একটা কাজ দিছিলাম, তুমি কাজটাই করো না আমার জন্য। আপা, কোন কাম? আর কইেন না, স্যার আর ম্যাডাম দুইজনই বাসায়, কিন্তু এত কামের কোনো অভাব নাই, কোনো জ্ঞাতা নাই, কিছু নাই, তাও কাম কাম কাম, আমার মাথাটা খাইয়া দিছে। দেখছো, মানে তুমি সেদিন বললা তুমি আমাকে এত পছন্দ করো, এত ভালো লাগে আমাকে, আমি একটা কাজ দিতে সেটাই তুমি ভুলে গেছো। কোনটা কোনটা আপা, একটাবার কোন, একটাবার কোন। তোমার না বলছি যে তোমার মতো একটা সুন্দর দেখে একটা ভালো দেখে একটা মেয়ে এনে দিবা আমাকে। ও মা গো মা, হেই কথা আফা, হে কথা আমার মনে আছে, কিন্তু একটা ভালো কাজের মেয়ে না পাইলে আমি আপনারে কেমনি দিই কোন? আমি একটা ভালো কাজের মেয়ে পাইলে আপনারে দিব। আচ্ছা ঠিক আছে, ততদিন তুমি আমার বাসায় কাজ করো। না 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 আফা, সেটা আমি পারবো না, আমি এক বাসার কাজে নিতে বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, ওদের বাসায় কাজ ছেড়ে দাও, আমার বাসায় কাজ করো, আমি তোমাকে টাকা বাড়াই দিব। সরি আফা সরি, এটাও পারবো না। ওপর আল্লাহ আমার উপর নারাজ হবে, যতদিন তারা আমার বিদায় না দেয় ততদিন আমি পারবো না কোথাও কাম করতে। কিন্তু আফা, তারা বিদায় দিলে আমি আয়া করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি এখন আসি। হ্যাঁ আফা, নাচটা কিন্তু শিখাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি যখন ফ্রি থাকি না তুমি আমার বাসায় এসে আমি শিখাই দেবো। জি। ওকে, জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বাড়িওয়ালা কি এক ঝামেলা রেখেছে, হ্যাঁ? লোকটার কমন সেন্স বলতে কিছু তৈরিই হলো না। যতদিন ওনার বাবা বেঁচে ছিলেন এই বাড়িতে একটা শান্তিতে ছিলাম, যেদিন ওনার বাবা মারা গেলেন সেদিন থেকে শুরু হয়েছে নানান ঝামেলা, আর এক এক ঝামেলা না এক এক কিসিমের। কেন, বাড়িওয়ালা আবার কি করেছে? ওই যে এক দারোয়ান রেখেছে, সে আমার পরিচয় জানতে চায়, পরিচয় ছাড়া সে বাড়িতে ঢুকতে দেবে না। ভালো কথা, পরিচয় জানতে চায়, কিন্তু সেটা বলার তো একটা ওয়ে আছে না, ভদ্রতা আছে। কেমন বেয়াদবের মতো কথা বলে। হঠাৎ দারোয়ান রাখতে গেল কেন? সেটা সেই লোকই ভালো জানে, আমি কি জানি। দারোয়ান রেখেছে, এতে তো আমাদেরই ভালো, অন্তত সিকিউরিটিটা একটু বাড়লো। কিন্তু কিন্তু কি, এই দারোয়ান তো উচ্চশিক্ষিত কেউ না, তার কথায় তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমার যত না রাগ হয়েছে দারোয়ানের উপর, তার চাইতে বেশি রাগ হয়েছে বাড়িওয়ালার উপর। আমি দারোয়ানের ব্যাপারটা তাকে বলতে গেছি না, আমাকে তো একটা অনার করা উচিত। উল্টা সে দারোয়ানের পক্ষে সাফাই গায়। কেন? এত বছর আমরা এই বাড়িতে থাকি, আমার কথার কি কোনো দাম নাই? তা আছে, কিন্তু আমি এই দারোয়ানের ব্যাপারে যতটা না আশ্চর্য হচ্ছি তার চেয়ে বেশি হচ্ছি যে তুমি এরকম হাইপার হয়ে যাচ্ছ বলে। বাহ, আমি জানতাম তো তুমি এমনটাই বলবে। তুমি তো বসেই থাকো আমার ভুল ধরার জন্য। আচ্ছা বলো তো, আমার জীবনে আর কি কি ভুল আছে বলো, সব বলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তো তোমাকে বিয়ে করা, তাই না? তুমি কোথাকার পানি কোথায় গড়াচ্ছ? আমি যেখানকার পানি সেখানে নিয়ে যাচ্ছি। তুমি যেটা ইনডিরেক্টলি বলছো সেটা আমি ডিরেক্টলি বলছি। মা থামবা, তোমার কি ঝগড়া না করে ভালো লাগে না? এই জুই, এক চোখে দেখে কথা বলবি না, আগে দুই চোখ দিয়ে দেখবি কে ঝগড়া করতে চাইছে, তারপর কথাটা বলবি। আমি শুনেছি আর এটাই বুঝেছি তোমরা ঝগড়া করছো, সেটা আমার একদমই পছন্দ না। তারপর আমি বড় হচ্ছি, তোমাদের তো আমার সামনে ঝগড়া করা উচিত না, তাই না? হয়েছে, আপনি অনেক বড় হয়ে গেছেন, আর পাকনামি করতে হবে না আপনাকে। আমরাও আর ঝগড়া করছি না,
যান আপনি পড়তে বসেন, যান। জুই, রায়হান কি বাসায় আছে? আমি তো এমন কোনো কাম করিনি যেটা নিয়ে আপনারে বিচার দিব। কে কেডা আপনারে কইছে? একটাবার নামটা কোন, ওরে আমি থাবড়ায়। থাক, সারাটা জীবন আমাকে কেউ বুঝলো না, এবারে একটা মানুষও আমাকে বুঝলো না। আমার একটা মাত্র মেয়ে, সেও আমাকে ভুল বোঝে। তুমি যদি আমার সাথে দেখা না করো, আমার কাছে তোমার যে পিকচার্স আছে আর যাই আছে আমি ওগুলো সব কিছু ভাইরাল করে দিব। এই তুমি কথা কথা আমার ব্ল্যাকমেইল করো কেন? থ্রেট দাও কেন? আমি কি করছি? ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা কই নাই। তারপরে যদি আপনার মনে হয় যে আমি আপনার মিথ্যা কথা কইছি, তাহলে ঠিক আছে, এই চাকরি আমি আর করুম না। আমি গরিব হইতে পারি কিন্তু চরিত্রহীন না, মিথ্যুক না। প্লিজ কাকা, আমার বাপের ডে কল লাগবে না প্লিজ, বাসার এই কাউডে কইয়ে না কাকা, আমরা পাও দুইটা ধরি কাকা।